গুড ইভিনিং সবাইকে। এখন হলো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই বাড়িতে বসে আছি। আর ছেলে তো স্কুল থেকে এসে ওর খাওয়া দাওয়া করে ওর একপালা টিভিও দেখা হয়ে গেছে, তা ডেকে ডেকে এই এনেছি পড়তে। এবার পড়তে বসবে। আসলে কি আজকে সকালে পড়া ছিল, আর এখন না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো 5টায় সন্ধ্যা হয়ে যায়। আর একটুখানি ওই টিভিটা দেখে এলো, তা দেখে বলি এবার পড়তে বস, তাড়াতাড়ি বড্ড সন্ধ্যা হয়ে যায়, এবার চাটা করবো, চা খাবো। তো কি আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, সারাদিন কাজের পর বলি এখন তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর তো চল পড়তে বস এখন, আর আমি একটু চা করে দিই। ওকে আমরা দুজন চা খাবো, আর ওর পাপা খাবে কমপ্লেন খাবে। ওর পাপা বাবা সেই 8 বছরের ছেলেদের, হ্যাঁ 5 বছর 8 বছর বাচ্চারা খায়, আর ওর পাপা খালি কমপ্লেনে সেই পাউচ প্যাকগুলো কিনে আনবে, বলে ওইটা খেতে নাকি ওর খুব ভালো লাগে। আর আমরা দুজন খাবো চা। এটাও তো পাপাকে বল হরলিক্স খেতে, তুই যেমন হরলিক্স খাস, চকলেট হরলিক্স, এইগুলো পাপা খায়, এইগুলো আর পাপা 5 বছরদের। মানে দুধটা ঘন করে দিতে হবে, ঘন দুধ, তার ভিতরে এটা ঢেলে ওর পাপা খাবে। তবে ও শর্ট ছাড়া দুধ খায় না। হ্যাঁ আবার আমরা এই খাই হরলিক্স খাই, তাই তুমিও হরলিক্স খাও না? আজকে আমি হরলিক্স খাবো না, এখন হরলিক্স না, এখন চা খাবো। ও সকালবেলা ঘুম থেকে উঠে খায়। চায়ের উপরে একটু হরলিক্স দিয়ে দেবে না, চায়ের উপরে না, হরলিক্স ভালো লাগে। চল না, হরলিক্স অনলি 1 চামচ দেবে, অনলি 1 চামচ, অনলি 1 চামচ দেবে। চল পড়তে বসবি, চল। দেবে তো? না দেবে না, তুই জানিস আমি দেবো না, তাও কেন বলছিস? দেবে না, আমি জোর করে নেবো। আয় পড়াশোনার নাম না, স্টাইল দেখো। এই দেখ, এখন ওর সব করিস না, চুলগুলো ওরকম ওরকম তো চুলে করতে হয় না। চল পড়তে চল। টিউশন আছে, তাই বলে আমি এখন পড়তে বসে গেছি ফিজিক্সটা। এখন আমি ফিজিক্সটা পড়ছি। দে মা চা দেবে, চা খাবো। দেখো তোমাকে আগে কমপ্লেনের দুধটা গরম করে দিই, তারপর আমাদের চা করে নিই। গরম করে ওকে হরলিক্স, মানে হরলিক্স না, কমপ্লেনটা দেবো, দিয়ে তারপরে আমাদের দুজনের চা করি। তো চলো চাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো। মুড়ি টুড়ি খাবো না, তুমি মুড়ি খাবে তো একটু, তা তোমাকে দিই। আর ও তো সবে ভাত খেয়েছে, ও আর একটু দেবো না, হইতো থাক, আর একটু এই থাকবে। ওই আমরা আর কেউ মুড়ি খাবো না, ওর বাবাই খায় মুড়িটা, একটু অল্প খায়। আর এই বাদাম দিয়ে খায়, আমরা চানাচুর টানাচুর খুব একটা খাই না। ওই বাদাম খেতে ভালোবাসে, তাই এই কটা বাদাম দিয়ে ওই মুড়ি খায়। আর এতে তেল কিচ্ছু দিই না, ও এমনি শুধুই খায়। আর চানাচুর টানাচুর দিয়ে অত মেখে টেকে কিচ্ছু খায় না, এমনি ও একটু বাদাম দিলে মুড়িটা খেয়ে নেয়। আর আমরা দুজন বিস্কুট দিয়ে চা খাবো। তো চলো, চা তখন হয়ে গেছে, চাটা নিয়ে আসে, এখন তো তখন বসে বসে মুড়িটা খাও। এই যে ঘন দুধ দিয়েছি, একদম ঘন দুধ, তার মধ্যে এই কমপ্লেনটা দেব। এইটা খেতে এর পাপা বেশি ভালোবাসে। সেদিনে একটা কমপ্লেন এনেছিল, সেটা জানো তো সাদা দুধের মতো, সে কি জঘন্য খেতে। আমি বলি সাদা দুধের মতো এরকম কমপ্লেন তো কোনোদিন দেখিনি। তা সেদিনে এনেছিল, তা আমি বলি ওইটা আনবে না, চকলেট লেখা আছে দেখে, চকলেটের কালার চকলেট আছে দেখে, এখানে লেখা থাকে নিচে, হ্যাঁ সেইটা দেখে আনবে। আর ভুল করে ও সাদা কমপ্লেনটা নিয়ে এসেছিলো, খুব বাজে খেতে, সেই গুঁড়ো দুধ দিলে যেরকম হয় সেরকম। এই দিলাম এইটা, এইবার ওর পাপা খাবে দুটো। হ্যাঁ, একটা দিলে হবে না, 2 প্যাকেট দিতে হবে। খাও কি করে? আর এর গন্ধটা এও একদম সহ্য করতে পারে না। থাক, যে খেতে ভালোবাসে শান্তি করে খাক। আর যে কি বুস্ট পছন্দ, বুস্ট মাইলো। আসলে সবাই এই গন্ধটা পছন্দ করে না, না এটা বাচ্চাদের তো, ও গন্ধটা ওরা একদম ভালো লাগে না। তো চলো তুমি মুড়িটা খেয়ে না, আর আমাদের চাও হয়ে গেছে, চাটা সেখানে হয়ে গেছে একদম। এখন আর আদা দিইনি, সকালবেলা চা করলে একটুখানি আদা দিয়ে খেতে ভালো লাগে। তো চলো সেখানে আমরা একটু চাটা বেশি খাই, বেশি চা খাই না, কিন্তু এই সকালে আর এই বিকেলে চাটা খাই, ব্যাস আর খাই না। চলো চলো তাহলে ওকে চাটা দিয়ে দিই, চা বিস্কুট দিয়ে দিই। ও না খেলে না পড়তে বসা, মানে পড়া শুরু করবে না। ও আগে খেয়ে নিয়ে তারপরে পড়া। না তুমি
তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে আর ভালো করে পড়া শুরু করো। হ্যাঁ, কালকে টিউশন আছে, আমি বিস্কুট দিয়ে যাচ্ছি, এটা খুব গরম। হ্যাঁ দিয়ে যাচ্ছে। আর ভালো করে পড়াশোনা শুরু করো, কালকে আবার ডবল পড়া আছে। হ্যাঁ, সকালবেলা ডবল পড়া আছে, পড়তে হবে। আমি দিয়ে যাচ্ছি, তুই তো ওটা একটু ঠান্ডা হোক ততক্ষণ, আমি দিয়ে যাচ্ছি। তো চলো তাহলে, এবার ওকেও, ও মুড়ি খাচ্ছে, ওকেও মানে ওই কমপ্লেনটা দিয়ে দিয়ে আমরাও চা খেয়ে নিই, পরে আবার কথা হবে। চলো আমি খেয়ে নিই, এরপরে আবার পড়তে বসবো। তুমি কমপ্লেনটা খাও কি করে গো? বিস্কুটগুলো মাঝে মাঝে আমরা বেকারি থেকে আনি, এনে আমরা চা দিয়ে খাওয়ার জন্য খাই। একটা খেলেই এনাফ, আমরা এই বিস্কুটগুলোই আনি। আর ওর পাপা খাবে কিন্তু এই ক্রিম বিস্কুট, দেখো এইগুলো কেউ খায়? এইগুলো সেই ছোটোবেলা আমরাও খেতে খুব ভালোবাসতাম, ওর পাপা আবার এইগুলো খাবে। তো চলো এই বিস্কুট, এই যে এই বিস্কুটগুলো, এই বিস্কুট ওকে একটা দিয়ে আসি, ও ততক্ষণ বসে বসে খা। চলো, তো সন্ধ্যা থেকে আমরা ব্লগটা শুরু করলাম, তো রাতে আর দেখানো হয়নি, আমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করছি আসলে। আর তো দুপুরবেলা আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা, আর এই একটুখানি একটা শসা আর একটা পেঁয়াজ দিয়ে একটু স্যালাড মতো করেছি। আর এই হলো আজকে দুপুরের মেনু। তো তোমরা বুঝতেই পারছো, পেপার দেখে হয়তো ভাবো এখানে পেপার কেন, আসলে ওখানে চেয়ার টেবিলটা না মাত্র দুটোই চেয়ার পড়ে আর কি, তাই ওখানে শ্বশুর শাশুড়ি বসে খান ওনারা। তো আর আমাদের ঘরের মেঝেতে না একদম জায়গা নেই, আর ছোট্ট একটা টেবিল চেয়ার আছে যেটাতে ছেলে খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, ও ওখানটায় বসে খায়, ব্যাস আমরা দুজনে বসে খাওয়ার আর জায়গা পাই না, ওই জন্য আমাদের মাঝে মাঝে বিছানায় মানে পেপারটা পেতে আমরা ভাতটা খাই। তো নাহলে সবাই হয়তো ভাবতে পারো যে ওরা বিছানায় বসে ভাত খাচ্ছে, তা বিছানায় খাওয়াটা উচিত না, তো মাঝে মাঝে খাই এই আর কি, আর রুটি টুটি হলে এরকম খাই। তো চলো আজকে আমরা এখন দুপুরে খাওয়াটা শুরু করে নিই, আর তোমরা আমাদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তো চলো আমি খেয়ে নিই। এখন আমি মাছ খাচ্ছি। এই শশা পাতে দেবো, হ্যাঁ এক সাইডে দিচ্ছে পেঁয়াজ আছে, লেবু দিচ্ছ? বন্ধুরা আজকে আমরা সকাল সকাল চলে এসেছি একটা নতুন হাটে। এর আগে তোমাদের তো অনেক রকম হাটের ভিডিও দেখিয়েছি, আর এটা হলো বাড়ির এত কাছে, অথচ কোনোদিন আমাদের আসা হয়নি। সেটা হলো বিস্কুটের হাট, সেটা কিন্তু বর্ধমান রেল স্টেশনের একদম কাছে, ব্রিজের তলায় কিন্তু এই হাটটা বসে। তো এটা আমরা জানি বসে, কিন্তু আসলে আশেপাশে করে কোনোদিন আসা হয়নি। যারা বর্ধমানে থাকো তারা তো অবশ্যই জানো যে এখানে একটা হোলসেল হাট বসে, পুরো বিস্কুটের ভ্যারাইটি, সব বেকারি বিস্কুটের এটা হাট। তোমরা কিন্তু এখান থেকে অনেক সস্তায় কিন্তু বিস্কুট কিনতে পারো। তো আমরা জানি এই হাটটা হয়, কিন্তু আসা হয়নি। তো আজকে মানে এদিকে একটা কাজে এসেছিলাম, তো ভাবলাম যে এই সামনেই হাটটা চোখে পড়লো, আর চলো তাহলে এই হাটটা একটু দেখে আসি, আর ভাবলাম তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাই। তো চলো, বিশেষ বড় হাট নয়, ছোটখাটো হাট, কিন্তু অনেক ভ্যারাইটি মেলা। তো চলো একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকে সেটাই দেখাই। চলো, মানে মিষ্টিটা দেওয়া ছাড়া হ্যাঁ এইগুলো হবে না, এগুলো তো এটা মিষ্টি ছাড়া আছে। সে কালকে যে বিস্কুট গুলো খেলাম ওগুলো দেখানো হয়, না তো না সেটাও দেখছেন, ওই কৌটো, এগুলো কৌটো নিতে হবে। এই নিয়ে একটা প্যাকেট নিয়ে নাও, এই একটা প্যাকেট আমাদের ওরা তো খায় না তো এগুলো। হ্যাঁ এইটা খাই না, কিন্তু আমাকে বলেছে মেরো বিস্কুটের প্যাকেটটা তো নিতে হবে। আর ওই বাসন ছোট ছোট ওইটা নেবেন না, এই বাসন আছে এই দুটো থাকা মানে। হ্যাঁ আর মেরো
15 টাকা। আর এটা মাদের জন্য ও আছে দাদা, এটা পাল্টে দেবেন, এটা খাওয়ার একদম মাদের জন্য নিয়ে লাগবে না আজ হবে না। আর কাছে কত ছিল তোমার 8 টাকা এলানি না আমি দিব আমাদের কাছে তোমার নাম করে পাঠাবো। ঢুকতে 2 নম্বর গেটে হায়দ্রাবাদ জিজ্ঞেস করবে, ওর কাছে নিয়ে নেবে। হ্যাঁ ইয়ার কি করছি না, কাল আমি আসবো না। না আপনি হাট থেকে তো আমিও 3 প্যাকেট বিস্কুট নিয়েছি। আর বিস্কুটগুলো ঠিকই আছে, মানে এগুলো কিন্তু একদম টাটকা, হ্যাঁ একদম টাটকা দেখে নিয়েছি। আর সবে ওরা বেকার কিনছে তো, দিয়ে হোলসেল হাট, কত বড় হাটটা দেখেছো তো, কত ভ্যারাইটিস বিস্কুট না, কেকও আছে, তারপরে সন্দেশ আছে, শুকনো মিষ্টি আছে, তারপরে চকলেট আছে, যেগুলো হোলসেল ট্রেনেও বিক্রি হয়, বাদাম ফাদাম থেকে শুরু করে সব কিছু। চলো আর একটু ঘুরে দেখি। পাউরুটিও, বিশাল পাউরুটিও রয়েছে, পিৎজার মতো লাগছে না? সেটা মাঝখানে স্লাইস, কত ভ্যারাইটিস সব বিস্কুট, মানে এগুলো একটারও নাম জানি না, বেশিরভাগই আমি খাইনি কোনোদিন। বিভিন্ন রকমের সব বেকারি বিস্কুট এখানে, আর বিভিন্ন রকমের পাউরুটি, যত রকমের পাউরুটি হয় সব এখানে পাওয়া যায়, আর টাটকা একদম, সকালবেলা একদম টাটকা। চলো দেখি আরো কি কি আছে। এইদিকে তো কত ভ্যারাইটি, সরাসরি সরাসরি অনেক বড় হাট কিন্তু। আর শুধু যে বিস্কুট পাউরুটি তা নয়, এখানে ভ্যারাইটিস মিষ্টিও রয়েছে, তারপরে নিমকি, বাদাম, চানাচুর থেকে শুরু করে সব রকম কিন্তু হোলসেল এই মার্কেটে রয়েছে। আর শনপাপড়ি, অরিজিনাল শনপাপড়ি, এই শনপাপড়িগুলো খেতেও ভালো। আমরা তো বিস্কুটের হাট থেকে সোজা চলে এলাম আমাদের রেশন ডিলারের কাছে, মানে রেশনের দোকানে। তো এখানে আসলে কি ডেটটা আলাদা আলাদা করে দেয়, মানে ধরো আমাদের ওই এরিয়াটা 5-6 তারিখ নাগাদ বলে, তো আমরা খুব একটা আসি না। তো আজকে এসছি বলি চলো আজকে তো সময় আছে, ছেলে যেহেতু আজকে স্কুল ছুটি আছে। তো এসে দেখছি তো তালা দেওয়া, তা বলছে দাঁড়াতে একটু ওয়েট করতে। তা ওয়েট করবে নাকি চলে যাই? হ্যাঁ 5 মিনিট দাঁড়ায়, অনেক সময় একটু দেরি করে খোলে, কিন্তু এর আগের বারেও এসেছিল, কত 7 সকালে খোলে কিন্তু। হ্যাঁ ওই যে আজকে রেশন দোকানটা খুলবে, এরপর নেক্সট কবে খুলবে? কাল খুলবে তো, তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো কালকে যখন খুলবে চলো কালকে আসবো, চল। মানে এবার আমরা এসছি আসলে টিফিন কিনতে। এখানে কচুরি বিক্রি হয়, গরম গরম কচুরি আর ঘুগনি। তা রোজই তো বাড়িতে টিফিন করি, তো আজকে বলি এইখানে সকালবেলা যখন বেরিয়েছি তখন নিয়ে যাওয়া, ছেলেরও স্কুল ছুটি, যে তারা নেই এই কারণে, নাহলে আমার এখন বেরোতেই পারতাম না, না এত রান্না ঠান্না করতে হয়। তো চলো আজকে এখান থেকে নিয়ে যাই। ঘুগনিটা খুব ভালো করে। আমাদের দেখছেন? হ্যাঁ গরম তো একদম গরম। কত হলো? 120 চন্নি না দিদা। চলো তাহলে আমাদের নেওয়া হয়ে গেছে, তো আমরা এই বাড়ি যাচ্ছি, এবার বাড়ি গিয়ে খাওয়া। চল এই যে সকালে টিফিন আমরা যে কিনে আনলাম, আজকে কোনো অন্যদিন আনি না, সব দিন বাড়িতেই খাই, তো আজকে এই আমরা এনেছি ঘুগনি আর পুরি।
এটাই আজকে আমরা এখন সকালে ব্রেকফাস্ট। এই দেখো আমার মা বাবাটা বাইরে গেছিল বাজার করতে। এই দেখো আমার জন্য কি এনেছে, লুচি না সরি পুরি আর এই দেখো ঘুগনি। আর আমি জানি এটা কোথা থেকে এনেছে, এটা হলো আমি ছোটবেলায় ওই দোকানে খুব যেতাম, আর ওইখান থেকে আমার মা বাবাটা জানি পুরিটা এনেছে। আর এটা খেতে খুব সুস্বাদু, এটা খেয়ে দেখি, মারাত্মক খেতে, দারুণ। আমার ঘুগনিটা বেশি ভালো লাগছে এটা। আমরা তো বাড়ি চলে এসেছি, আর ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, একদম আমরা একটা মানে ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আশা করছি দেখবে, আর প্লিজ তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করো। আর আমাদের এই ব্লগগুলো একটু শেয়ার করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে, বন্ধুদের মধ্যে, তাহলে আমাদেরও খুব হেল্প হয়। আর আগামী দিনে আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, তোমরা এভাবেই আমাদের পাশে থেকো। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ভিডিও।